আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে মোট ভোটারের সংখ্যা 12,76,95,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন আর নারী ভোটার 6,28,79,042 জন। হিসেব অনুসারে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। তবে উপকূলীয় এলাকার নিম্ন আয়ের পরিবার কিংবা তৃণমূলের পিছিয়ে থাকা নারীদের কাছে ভোট এখনও খুব একটা গুরুত্ব পাচ্ছে না। এই যেমন বরিশালের চরকাউ এলাকার বৃদ্ধা আমেনা, মাঝবয়সী নাছিমা কিংবা রুমা। অর্থের অভাবে এদের খাবার জোটে না ঠিকমতো। তাই আগামীতে যারা নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব নেবেন তাদের কাছে এই নারীদের প্রত্যাশা শুধু খেয়ে পরে বেঁচে থাকার। চাই আমরা খাইয়ে ফিনতে যাই, সুখে শান্তিতে যাইতে পারি, নাতি ফুটি লইয়া পোলা পান লইয়া সুখে শান্তিতে জানি থাকি, আর নিরাপত্তা জানি থাকে। আমি গরিব মানুষ খাই ফিনতে ভালো থাকতে চাই, সরকার জানি আমাকে দিকে নজর দেয়। চাল ডাল যদি মগে সরকারে দিতে তবু তো মগে একটু উপকার হইতে। স্বাধীনতার 55 বছরে বরিশাল অঞ্চলে কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি। এজন্য নারী উদ্যোক্তার সংখ্যা একেবারেই কম। তাই নারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ চান আগামী নির্বাচনে নির্বাচিতদের কাছে। আর নারীদের স্বাস্থ্যসেবা সহ নানা সংকট দূরীকরণের দাবি নারী চিকিৎসকদের। ব্যবসা করার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গেলে প্রতিটা সেক্টরই ঘুষ ছাড়া কোনো পেপার সহজভাবে পাওয়া যায় না। আগামী নির্বাচিত সরকারের কাছে আমার প্রত্যাশা যে সব দিকগুলো যেন সমাধান করা হয়। এখানে অনেক তৃণমূল জায়গা রয়েছে যেখানে চিকিৎসা সেবার মান যে পর্যায়ে আমরা প্রত্যাশা করি সেই পর্যায়ে রয়নি, যার কারণে দেখা যায় যে নারীরা অনেক সময় অকালে ঝরে যায়। তো আমি চাবো যে তৃণমূল পর্যায়েও যাতে চিকিৎসা সেবার মান উন্নতিকরণ করা হয়। সারা দেশের মধ্যে বরিশাল বরাবরই সাক্ষরতার হারে এগিয়ে। তবে উচ্চশিক্ষা কিংবা কারিগরি শিক্ষার জন্য দেশের অন্যান্য অংশের মতো সুযোগ সুবিধা নেই। এর প্রভাব রয়েছে নারী শিক্ষার ক্ষেত্রেও। তাই ভোটে নির্বাচিতদের এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানান এই নারী শিক্ষাবিদ। নারীরা প্রযুক্তি নির্ভর যে শিক্ষা, আধুনিক মানসম্মত যে শিক্ষা, তার ক্ষেত্রে হয়তো বেশ খানিকটা পিছিয়ে। দক্ষতা ভিত্তিক কারিগরি যে শিক্ষা, সেই শিক্ষার সঙ্গে নারীদেরকে পরিচিত করানোর আরও যায় কিনা। বরিশালে মোট ভোটার 28,84,948 জন। এর মধ্যে পুরুষ 11,58,172 জন আর নারী 11,26,757 জন। গত 12টি জাতীয় সংসদ নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি কতটা পালিত হয়েছিল সেটি সবারই জানা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের দেয়া প্রতিশ্রুতি কতটা তারা পালন করবেন এখন সেটি দেখার বিষয়। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।